অশুভ গ্রহকে যদি আমরা অশুভ গ্রহকে বা বিরুদ্ধ গ্রহকে শুভ গ্রহে কনভার্ট করতে চাই বা তাদেরকে থেকে শুভ ফল নিতে চাই, তাহলে শুধুমাত্র ভোজন করানোর মাধ্যমে বা কাউকে খাদ্য দান করার মাধ্যমে বা খাদ্য গ্রহণ করানোর মাধ্যমে আমরা সেই গ্রহকে, অশুভ গ্রহকে শুভ গ্রহে পরিণত করতে পারি এবং সে তার থেকে শুভ ফল পেতে পারি। বিরুদ্ধ গ্রহ শুভ গ্রহে কনভার্ট হবে, এটা আমরা বলতে পারি। তো কি সেই ভোজন বা কোন গ্রহের জন্য, কোন অশুভ গ্রহের জন্য কি কি ভোজন করাবো এবং কাকে ভোজন করাবো সেগুলো আমি বলে রাখছি। যদি রবি গ্রহ অশুভ ফল দেয় বা রবি গ্রহ যদি অশুভ হয় জন্মছকে, তাহলে ব্রাহ্মণকে ভোজন করান সাধ্য মতন। যদি চন্দ্র বিরুদ্ধ থাকে তাহলে কাপালিককে ভোজন করানো উচিত এবং সেক্ষেত্রে যদি চকলেট দেওয়া যায় তাহলে খুব ভালো ফল হয়। যদি বৃহস্পতি অশুভ থাকে তাহলে জ্যোতিষী বা ব্রাহ্মণকে ভোজন করালে ভালো হয় বা খাদ্য দান করলে ভালো ফল হয়। যদি শুক্র বিরুদ্ধ হয় তাহলে কোনো শিব ভক্তকে বা শিব সন্ন্যাসীকে, যারা শিব ভক্ত হয়েছে তাদেরকে যদি আমরা ভোজন করাই বা খাদ্য দিই বা দান করি তাহলে কিন্তু আমরা এই শুক্রের অশুভত্ব থেকে বাঁচতে পারবো। যদি শনি বিরুদ্ধ হয় তাহলে নাগা সন্ন্যাসীকে খাদ্য দান করতে হবে বা ভোজন করাতে হবে। রাহু কেতু বিরুদ্ধ হলে রাত্রিকালে চণ্ডালকে ভোজন করাতে হবে, তাহলে এই রাহু কেতু শুভ ফল দেবে। তাহলে এই যদি আমরা ভোজন যদি করাই, শুধুমাত্র ভোজন করালে আমাদের অশুভ গ্রহগুলো শুভ গ্রহে পরিণত হবে এবং শুভ ফল দান করবে। তাহলে এটা একটা বড় প্রতিকার এবং কার্যকরী প্রতিকার। যদি আমরা এটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্মছকে এই শুভ গ্রহগুলো, অশুভ গ্রহগুলো শুভ ফল দেবে।